আজ আমরা কথা বলবো এমন একটি সমস্যার বিষয়ে যে সমস্যায় অনেকেই জর্জরিত, কিন্তু এই সমস্যার বিষয়ে খুলে কথা বলতে সংকোচ বোধ করেন। এই সমস্যা আমাদের জীবনে এমন সূত্রে জড়িত যা আমাদের শারীরিক সুখ আর মানসিক শান্তির আধার বলা যায়। হ্যাঁ, নারী পুরুষের শারীরিক সম্বন্ধ এটি মানব জীবনের নিরন্তর বিকাশের জন্য আবশ্যক তো বটেই, কিন্তু একজন ব্যক্তির জীবনে সম্পূর্ণ সুখের জন্য ততটাই জরুরি। কিন্তু আজকের আধুনিক জীবনের ব্যস্ততা আমাদের সহজ সরল জীবনকে ততটাই কঠিন বানিয়ে দিয়েছে, আর এই কঠিন সমস্যা থেকে জন্ম নেয় কষ্টের, সমস্যার ও অসুবিধার, আর বিশেষ করে নারী পুরুষের সম্বন্ধের সমস্যা। আসলে এটা ঠিক কি ধরনের সমস্যা? পুরুষদের মধ্যে যৌন সম্বন্ধীয় অনেক সমস্যার মধ্যে সব থেকে বড় সমস্যা হল এরিকটাইল ডিসফাংশন বা যৌনাঙ্গের শিথিলতা। সারা বিশ্বে প্রায় 10 থেকে 15% লোক এর দ্বারা প্রভাবিত। এক সার্ভে থেকে জানা যায় যে ভারতবর্ষে 15 থেকে 20% লোক ইরেকটাইল ডিসফাংশন বা যৌনাঙ্গের শিথিলতায় ভোগেন। এই পরিস্থিতি কতটা ঘোরালো এই কথায় আপনারা বুঝতে পারবেন। 50 বছর বয়সী পুরুষের মধ্যে প্রায় 50% লোক কোনো না কোনো অবস্থায় যৌনাঙ্গের শিথিলতার দ্বারা প্রভাবিত। আপনি এদের মধ্যে একজন নন তো? যদি হ্যাঁ হয় তাহলে মনোযোগ দিয়ে আমাদের এই অনুষ্ঠান দেখুন, কেননা পরবর্তী কয়েক মিনিটের মধ্যে আমরা যে বৈপ্লবিক চিকিৎসার কথা জানাবো তাতে আপনার যৌন জীবন চিরকালের জন্য বদলে যেতে পারে। আসুন তাহলে আজ আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর সোনাম অরোরা আর স্বনামধন্য সেক্সোলজিস্ট ডক্টর জাভেদ আহমেদ। আচ্ছা ডক্টর সোনাম, সেক্সের বিষয়ে কি ধরনের সমস্যা সাধারণত হতে পারে, আর এই নপুংসতা আসলে কি হতে পারে? দেখুন, পুরুষদের মধ্যে সেক্সের সমস্যা বেশি হয়। সেক্সে অ্যাক্টিভ পার্টনার পুরুষই হন। এজন্য আমরা যখন পারফরমেন্সের কথা বলি তখন পুরুষদের মধ্যে কতগুলো রোগ, ম্যালফাংশন আর ডিসঅর্ডারের রূপে দেখা যায়। সেক্স অর্গান লুজ হওয়া, উত্তেজনা কম হওয়া, শীঘ্রই পতন হওয়া, স্বপ্নদোষ, স্পামের ঘাটতি, এইসবে সেক্সের সমস্যা হয়। নপুংসতা আসলে এটা সেই অবস্থা যার কারণের জন্য সেক্স অর্গানে একদম উত্তেজনা থাকে না। সেই জন্য সে শিথিল হয়ে পড়ে, আর এই জন্যই ইন্টারকোর্স করা একেবারেই সম্ভব হয় না। সাধারণত একটা পুরুষের ঘুমানোর সময় 3 থেকে 5 বার ইরেকশন হয়, আর অর্গানের হেলথের জন্য এটা ভীষণ জরুরি। একটা নর্মাল ইরেকশন প্রসেস শরীরের ভিন্ন ভিন্ন অংশে কিছু জটিল প্রক্রিয়ার ফল। সেক্সুয়াল অ্যারাউজাল হলেই ব্রেনের হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড সক্রিয় হয়ে ওঠে। ব্রেনের নার্ভ সিগন্যাল আমাদের স্পাইনাল কর্ডের মাধ্যমে পেলভিক রিজন দিয়ে গিয়ে আমাদের সেক্স অর্গানে পৌঁছয়। সেক্স হরমোন এন্ড্রোজেন রিলিজের সাথে সাথেই রক্তের অতিরিক্ত মাত্রা আমাদের অর্গানে ভরে যায়। অর্গান 3টি মাংসপেশি দ্বারা তৈরি, যার ভেতরে ব্লাড ভেসেলসের শিরায় ছোট ছোট ব্লাড পুল হয়, যাকে কার্বনাস সাইনাসিস বলে। সেক্সুয়াল অ্যারাউজেলের পর অর্গানে রক্ত পৌঁছানো ধমনির মাধ্যমে এই সাইনাসিসের মধ্যে রক্ত ভরে যায়, আর অর্গান স্পঞ্জের মতো ফুলে ওঠে। এর ফলে রক্ত শরীরে ফেরত দেওয়ার ভেন চেপে যায়, আর রক্ত কিছুক্ষণের জন্য অর্গানের ভেতরে জমা থাকে। এই অবস্থাকে আমরা ইরেকশন বলি। আচ্ছা ডক্টর সোনাম, এই নপুংসকতা কি কি কারণে হয়? নপুংসতার অনেক কারণ আছে। কিছু তো সাইকোলজিক্যাল হয়, আর কিছু ফিজিক্যাল, আর কিছু সোশ্যাল রিজনও আছে। আমাদের আর্থিক অবস্থা, এইসবের প্রভাব আমাদের শরীরের ওপর পড়ে। সব থেকে প্রথম কথা হলো বয়স বৃদ্ধি। 40 বছরের পর আমাদের শরীরের মেটাবলিজম দুর্বল হয়ে পড়ে, আর শরীরও দুর্বল হতে শুরু করে। অনেক হরমোনাল গ্ল্যান্ডের কার্যক্ষমতা কমতে থাকে। সাইকোলজিক্যাল কারণ যদি আমরা দেখি, তাহলে ভয়, ঘৃণা, হীনতা, ঘাবড়ানো, নিরাশা ইত্যাদির প্রভাবও সেক্সের উপর খারাপ প্রভাব ফেলে। কিছু ডিজিজ এমনও আছে যা সরাসরি বা ওষুধের খারাপ প্রভাবের ফলেও ইম্পোটেন্সি বা নপুংসতা হতে পারে, যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ ইত্যাদি। ইনফ্যাক্ট মাদক দ্রব্যের সেবন করার ফলেও নপুংসতা বা ইম্পোটেন্সি হতে পারে। কিন্তু ডাক্তারবাবু, আমরা প্রায়শই কিছু ওষুধের ব্যাপারে শুনি যার দ্বারা নপুংসকতা, ইরেকটাইল ডিসফাংশনের থেকে রেহাই পাওয়ার কথা বলা হয়। এগুলো কি ধরনের ওষুধ? এর ফাংশনই বা কি? মেডিকেল সায়েন্সে 3 প্রকারের নন সার্জিক্যাল উপায় আছে যা ইম্পোটেন্সি থেকে বাঁচতে সাহায্য করে।
প্রথম উপায় হল বাজারে পাওয়া ওষুধ। বাজারে পাওয়া ওষুধে লাভ তো তৎক্ষণাৎ হয়, কিন্তু তার সাইড এফেক্টও হয়, যেমন নেজাল কনজেশন হওয়া বা চোখের সামনে অন্ধকার হওয়া বা ব্লাড প্রেশারের বৃদ্ধি, অথবা কিডনি আর লিভারে প্রেশার আসা বা কিডনি লিভার খারাপ হয়ে যাওয়া, পেটে ব্যথা হওয়া। আর আরও একটা অপশন থাকে ইনজেকশনের রূপে, সেটা মেল অর্গানে লাগানো হয়ে থাকে। ওটাও ইম্পোটেন্সিতে লাভদায়ক হয়, আর কিছু সময় পর ব্যক্তিকে ইম্পোটেন্সির শিকার করে দেয়। সবথেকে ভালো উপায় হল শক্তিবর্ধন ভ্যাকুয়াম থেরাপি। শক্তিবর্ধন ভ্যাকুয়াম থেরাপি একটি উত্তম থেরাপি। এর কোনো সাইড এফেক্ট নেই। এটি মান্যতাপ্রাপ্ত থেরাপি। এটি সায়েন্টিফিক ডিভাইস। এটি মডিফাই করা হয়েছে, আর এটিকে শক্তিবর্ধন ভ্যাকুয়াম থেরাপি নামে প্রস্তুত করা হয়েছে। আর তাছাড়া এটি সমস্ত ডক্টরের পক্ষ থেকে স্বীকৃতিও পেয়েছে। আর আমি বিগত ২৫ বছর ধরে এর দ্বারা অনেক নপুংসতার রোগীকে পুরোপুরি ঠিক করেছি। ইরেকটাইল ডিসফাংশনের ভিন্ন ভিন্ন ট্রিটমেন্টে ভ্যাকিউম থেরাপি গত কয়েক বছরে সবথেকে বেশি সফলতা পেয়েছে। ওরাল মেডিকেশন, পিনাইল ইনজেকশন, পিনাইল সার্জারি আর ইমপ্লান্টের ঝঞ্ঝাটে না গিয়ে আপনি শুধুমাত্র এই ডিভাইসের সাহায্যে স্বাভাবিক যৌন জীবন উপভোগ করতে পারেন। ইরেকটাইল ডিসফাংশনের শুরুর দিকের অসুবিধা বা ইরেকশন একেবারেই না হওয়ার অবস্থা, যাকে আমরা নপুংসতা বা ইম্পোটেন্সি বলি, এর জন্য মেডিকেল সায়েন্সে ৩টি নন সার্জিক্যাল চিকিৎসার ব্যবস্থা রয়েছে: ওরাল মেডিকেশন, ইনজেকশন, ভ্যাকিউম থেরাপি। ওরাল মেডিসিনস, যেখানে ভায়াগ্রার মতো ট্যাবলেট ব্যবহার করা হয়, কিন্তু এটা সর্বজনবিদিত যে যৌন শিথিলতায় আক্রান্ত সমস্ত পুরুষের ওপর এটা কাজ করে না। এই ওষুধের দ্বিতীয় সবথেকে বড় অসুবিধা হল এটা খাওয়ার পর কার্যকরী হতে অনেক সময় লাগে। এছাড়াও নর্মাল সেক্সুয়াল ফ্রিকোয়েন্সির কথা মাথায় রেখে এর মূল্য অনেক বেশি হয়ে যায়। কেমিক্যাল ড্রাগস দিয়ে তৈরি এই ওষুধ আমাদের শরীরে কুপ্রভাবও ফেলে। এর জন্য মাথা ব্যথা, মুখ লাল হয়ে যাওয়া, পেট ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি কমে যাওয়া, এমন নানান সমস্যার সৃষ্টি হয়। ইনজেকশনস, একইভাবে যৌন শিথিলতা এবং ইম্পোটেন্সির জন্য ভিনাইল ইনজেকশনেরও সেই একই অবস্থা। এতে ব্যবহার করা কেমিক্যাল ড্রাগস শরীরের উপর কুপ্রভাব ফেলে। এর অধিক মূল্য, রেফ্রিজারেশনের অসুবিধা, আর সবথেকে বড় অসুবিধা হল একে প্রতিবার ব্যবহার করার সমস্যা। আচ্ছা ডক্টর, এই শক্তিবর্ধন ভ্যাকুয়াম থেরাপি আসলে কি? এই শক্তিবর্ধন ভ্যাকুয়াম থেরাপি ম্যাসাজ ট্রিটমেন্টের উপর নির্ধারিত। এই ডিভাইসটা ভ্যাকুয়াম সিদ্ধান্তের উপর বানানো হয়েছে। এটি এয়ারকে সাক করে ম্যাসাজ করে আর চাপেরও সৃষ্টি করে। আচ্ছা, তো এটা আবিষ্কার কে করেছেন? এর আবিষ্কার জার্মানের সায়েন্টিস্ট প্রফেসর গগেস্ট বিয়ার কঠোর পরিশ্রমের পর ইম্পোটেন্সি যুক্ত পেশেন্টদের জন্য করেছিলেন। আসুন দেখা যাক শক্তিবর্ধন ভ্যাকুয়াম থেরাপির দ্বারা মাত্র কয়েক মিনিটের মাধ্যমে আপনি কি করে নর্মাল ইরেকশন লাভ করতে পারেন। শক্তিবর্ধন ভ্যাকুয়াম থেরাপি আসলে ভ্যাকুয়াম ইরেকশন ডিভাইস, যাকে বলা হয় ভিইডি। শক্তিবর্ধন ভ্যাকুয়াম থেরাপির সম্পূর্ণ কিটে একটি পলিকার্বনেট ম্যাটেরিয়াল নিয়ে তৈরি সিলিন্ডার থাকে, যাকে পাতলা একটা টিউবের মাধ্যমে ছোট্ট একটা পাম্পের সাথে যুক্ত করা হয়। সিলিন্ডারের মুখে একটা কমফর্ট ফিট রিংয়ের মাধ্যমে অর্গানের বেসের সাথে আটকে এয়ারটাইট করা হয়। এরপর যখন পাম্প করা হয়, সিলিন্ডারের মধ্যে ভ্যাকিউম তৈরি হতে থাকে। মাত্র ১ মিনিটের নেগেটিভ প্রেসারের জন্য অত্যধিক মাত্রায় রক্ত অর্গানে পৌঁছে যায়, আর এটা ইরেক্ট হতে শুরু করে। প্রপার ইরেকশন হওয়ার পর কমফর্ট রিং বা কনস্ট্রিকশন রিংকে আস্তে করে সিলিন্ডার থেকে বার করে অর্গানের বেসে ছেড়ে দিতে হয়, যাতে ব্লাড ভেনের মাধ্যমে ফিরে না যায়। এই প্রসেসকে আপনি প্রতিদিন ১০ মিনিট ধরে করতে পারেন। এটার ব্যবহারের প্রক্রিয়া দেখে আপনাদের ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। এটা এতটাও কঠিন নয় যতটা আপনাদের দেখে মনে হচ্ছে। ২-১ বার ইউজ করার পরেই আপনি অতি সহজে এটা ব্যবহার করতে পারবেন। আসলে এটা ঠিক করা আপনার উপরে নির্ভর করছে যে আপনারা দামি ওষুধ খেয়ে তার সাইড এফেক্টের ফলে আপনার শরীরের ক্ষতি করতে চান, নাকি শক্তিবর্ধন ভ্যাকুয়াম থেরাপি দিয়ে আপনার সেক্সুয়াল হেলথকে রিস্টোর করতে চান। শক্তিবর্ধক ভ্যাকুয়াম থেরাপির মূল্য। শক্তিবর্ধক ভ্যাকুয়াম থেরাপির সাথে আমরা আপনাকে দিচ্ছি শক্তিবর্ধন অয়েল বিনামূল্যে। স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে এখনই অর্ডার করুন।
আপনারা আমাদের ইমেলের মাধ্যমে বা SMS করে আপনার অর্ডার বুক করতে পারেন। ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে আমাদের অনলাইন পেমেন্ট করতে পারেন। এর জন্য লগ অন করুন আমাদের ওয়েবসাইট www.shaktibardan.com